হ্যালো হরর লাভার্স, আজ আমি আরো একটি ইন্দোনেশিয়ান হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম দ্য সিক্রেট। এই মুভিতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার একটি অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকেই একটি আত্মা তাকে হন্ট করতে লাগে। সেই আত্মাটি মেয়েটির বিএফ কেও মেরে ফেলে, কিন্তু কেন? সেই আত্মাটি বা কে? সেই অ্যাক্সিডেন্টের ফলে কি হয়েছিল? সেই মেয়েটির বয়ফ্রেন্ডকেই বা কেন সেই আত্মাটি মেরে ফেললো? এই সবের উত্তর জানতে হলে মুভিটা শেষ পর্যন্ত দেখতে হবে। আজকের মুভিটি খুবই ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি তুফানের রাত দেখতে পাই, যেখানে ফরেস্টে একজন হুডেন পার্সন একটি অজ্ঞান হয়ে যাওয়া মেয়েকে টেনে নিয়ে যাচ্ছিল। এখানে সিন ব্ল্যাকআউট হয়ে এয়ারপোর্টকে দেখানো হয়, যেখানে আমরা এই মুভির মেন ক্যারেক্টার কানায়াকে দেখতে পাই। সে আসলে অনেক বছর পর নিজের হোম টাউনে এসেছিল। কানায়াকে তার বাবা রিদওয়ান নিতে এসেছিল, আর তার সাথে কানায়ার মতো বয়সী একটি মেয়েও তাকে নিতে এসেছিল। এখানে আমরা জানতে পারি কানায়ার আসল মায়ের মৃত্যু হয়ে গেছে এবং তার বাবা রিদওয়ান যে একজন অনেক বড় বিজনেসম্যান ছিল, সে কানায়ার বয়সী একটি মেয়েকে বিয়ে করে নিয়েছিল যার নাম সোফি। এই ব্যাপারটা কানায়ার একদমই ভালো লাগে না। সে তার দ্বিতীয় মাকে কিছুতেই মানতে পারছিল না। এতদিন পর কানায়া ঘরে ফেরার জন্য তার বাবা তার জন্য একটি পার্টি অ্যারেঞ্জ করেছিল, যেখানে কানায়ার বয়ফ্রেন্ড টেডিও তার সাথে দেখা করতে এসেছিল। রিদওয়ান টেডি আর কানায়াকে একসাথে দেখে একদমই খুশি হয় না, আর এই ব্যাপারটি কানায়ার খুবই বিরক্ত লাগছিল। কিছুক্ষণ পর আমরা সোফিকে দেখতে পাই, যে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল। এর ফলে সে খুবই অদ্ভুত বিহেভ করতে লাগে। এরপর সোফি টেডিকে জোর করে কিস করতে লাগে, আর এইসব দেখে কানায়া খুবই রেগে যায়। কানায়া সোফিকে ঠেলে পুলে ফেলে দেয়, আর তারপর সে পার্টি ছেড়ে সেখান থেকে চলে যায়। কানায়া এই ব্যাপারটি নিয়ে খুবই রেগে গিয়েছিল, এই জন্য সে সেখান থেকে গাড়ি চালিয়ে দূরে যেতে লাগে। একটি জঙ্গলের সামনে কানায়ার গাড়িটি কিছুর সাথে একটা ধাক্কা খেয়ে কানায়ার ব্যালেন্সটা বিগড়ে যায়, আর তার গাড়িটি সামনের একটি গাছে গিয়ে ধাক্কা লাগে। এর পরের সিনে আমরা কানায়াকে হসপিটালে দেখতে পাই, যেখানে আমরা জানতে পারি যে কানায়ার মাথায় অনেক বড় আঘাত লেগেছে। এর ফলে সে দুদিন ধরে অজ্ঞান ছিল, আর তাকে হাসপাতালে টেডি নিয়ে এসেছিল। কানায়া নিজের বেডের পাশের একটি বেড থেকে অন্য একটি আত্মার শব্দ শুনতে পায়, কিন্তু যখন সে পাশে দেখে তখন সে একটি বৃদ্ধ মহিলাকে পাশের বেডে শুয়ে থাকতে দেখতে পায়। এরপর টেডি কানায়াকে হাসপাতালের গার্ডেনে ঘুরতে নিয়ে যায়, যেখানে কানায়া টেডিকে সেই রাতের অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করে, আর সে টেডিকে এটাও জিজ্ঞেস করে যে আমার গাড়ির সাথে কি কারো ধাক্কা লেগেছিল। তখন টেডি বলে যে আমি সেখানে তোমাকে ছাড়া আর কিছুই পাইনি। টেডি সেখান থেকে যাওয়ার আগে কানায়াকে বলে যায় যে তোমাকে আরো কিছুদিন এখানে অ্যাডমিট থাকতে হবে, আর তুমি খুব তাড়াতাড়ি ডিসচার্জ হয়ে যাবে। এরপর টেডি কানায়াকে প্রপোজ করে দেয়, আর তাকে একটি রিংও পরিয়ে দেয়, যেটা দেখে কানায়া অনেক খুশি হয়। এর পরের সিনে আমরা কানায়াকে নিজের বেডে শুয়ে থাকতে দেখতে পাই, যেখানে সে তার পাশে থাকা পেশেন্টটিকে রুম থেকে বাইরে বেরোতে দেখে। কানায়া সে বৃদ্ধ মহিলাটিকে ফলো করতে করতে একটি রুমে চলে আসে, যেখানে সে সেই বৃদ্ধ মহিলাটিকে তো দেখতে পায় না, কিন্তু কানায়া পিছন ঘুরতেই তার সামনে একটি মহিলার আত্মা চলে আসে, আর আমরা দেখতে পাই কানায়া এটা দেখে ঘুম থেকে উঠে পড়ে। আসলে কানায়া এটা স্বপ্ন দেখছিল, এর ফলে সে এটা নিয়ে খুবই চিন্তিত হয়ে যায়। বন্ধুরা, কানায়ার পাশে যে বৃদ্ধ মহিলাটি থাকতো সে আজ সকালেই মারা গেছে। এটা দেখে কানায়া খুবই অবাক হয়ে যায়। সেই দিন রাতেই কানায়া টেডিকে ফোন করে, আর সে তার স্বপ্নের ব্যাপারে সবকিছু টেডিকে বলে। টেডি কানায়াকে বোঝায় যে তোমার অ্যাক্সিডেন্ট হওয়ার ফলে ভুলভাল স্বপ্ন আসছে। কানায়া টেডিকে বলে যে আমি এখানে আর থাকতে চাই না, কারণ এই হাসপাতাল থেকে প্রায় সবাই ডিসচার্জ হয়ে গেছে, আর এখন কানায়া একা এত বড় হাসপাতালে আছে। টেডি এটা শুনে কানায়াকে বলে যে আজকের দিনটা থেকে যাও, আমি কালকে তোমায় নিয়ে চলে আসবো। কানায়ার টেডির এই কথাটি একদমই ভালো লাগে না। এরপর সে ফোনটি কেটে দিয়ে নিজের রুমের দিকে যেতে লাগে। তখনই তার পিছনে বসে থাকা নার্সটি তাকে ডাকে। কানায়া যখন পিছন ঘুরে দেখে তখন সে দেখতে পায় সেই নার্সটি ঘুমাচ্ছিল। এটা দেখে কানায়া আরো চিন্তিত হয়ে যায়। এরপর রুমে কানায়া নিজের ব্ল্যাঙ্কেটের ভিতরে কিছু নরমচরণ ফিল করতে পারে, আর সেই আত্মাটি আবার কানায়ার সামনে চলে আসে। এখান থেকে সিন শিফট হয়ে পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে টেডি
কানায়াকে নিতে এসেছিল। কানায়া নিজের বাবার কাছে যেতে চাইছিল না, এই জন্য টেডি কানায়াকে তার আসল মায়ের ফার্ম হাউসে নিয়ে যায়। এরপর কানায়াকে সেখানে রেখে টেডি নিজের কিছু দরকারি কাজে চলে যায়। কানায়া এই ফার্ম হাউসটিতে অনেক ভালো ফিল করছিল, এই জন্য সে সেখানের গার্ডেনে ঘুরতে থাকে। সেই গার্ডেনে কানায়া একটি ছোট্ট বাচ্চা মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, যার কাছে গিয়ে কানায়া দেখতে পায় সেই বাচ্চাটি ফার্ম হাউসের উপরের একটি জানলার দিকে একভাবে তাকিয়েছিল, আর সে অনেক ভয়ও পেয়েছিল। হঠাৎ সেই বাচ্চাটি সেখান থেকে পালিয়ে যায়। এরপর কানায়া সেই বাচ্চাটির পিছনে যায়, আর সে সেই বাচ্চাটির ঘরে গিয়ে সেই বাচ্চাটির মা মিসেস পুত্রীর সাথে তার আলাপ হয়। এরপর কানায়া আর মিসেস পুত্রী একসাথে কথা বলতে থাকে, যেখানে কানায়া মিসেস পুত্রীকে তার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বলে, যেটা শুনে মিসেস পুত্রী বলে যে সেই জঙ্গলের রাস্তাটি অভিশপ্ত। এরপর সে তার মেয়ের নাম কানায়াকে বলে যে তার মেয়ের নাম হলো মালা, যে একজন ইন্ডিগো কেট ছিল। বন্ধুরা, তোমাদের এখানে আমি বলে দিই যে কিছু বাচ্চারা আত্মাদের দেখতে পায়, আর এরকম বাচ্চাদেরকে ইন্ডিগো কেট বলা হয়। মিসেস পুত্রী বলে যে মালা নিজেই একা একা বকবক করে যায়, এর ফলে সে অন্য বাচ্চাদের সাথে মিশতেই পারে না, আর এই জন্যই মিসেস পুত্রী মালাকে বেশিরভাগ সময় ঘরে রাখে। মিসেস পুত্রী কানায়াকে দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল, কারণ মালা কারোর সাথে কথা বলে না, দেখাও করে না, কিন্তু এখন মালা সব সময় কানায়ার কাছে আসে আর তার ফ্রেন্ডও হতে চায়। এরপর কানায়া মালার রুমে যায়। রুমে ঢোকার সময় কানায়া স্পষ্ট মালার এবং অন্য একজনের গলার শব্দ শুনতে পায়, কিন্তু মালার ঘরে মালা ছাড়া আর কেউই ছিল না। কানায়া মালার সাথে কথা বলতে থাকে। তখনই কানায়া নিজের পিছনে কারোর উপস্থিতি ফিল করতে পারে, আর সে পিছন ঘুরতেই একটি মহিলাকে তার পিছনে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। এরপর সেই মহিলাটি কানায়ার কাছে নিজের ইন্ট্রোডাকশন দেয়। সে বলে যে আমি মালার হোম স্কুল টিচার। এরপর কানায়া, মালা আর মালার টিচার, যার নাম মার্সা, তারা একসাথে টাইম স্পেন্ড করে। এরপর তারা হাইড অ্যান্ড সিক খেলতে লাগে, কিন্তু খেলতে খেলতে হঠাৎই কানায়া পাশের একটি ওল্ড হাউসে চলে যায়। তখনই সেই হাউসটির দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। আর বন্ধুরা, আমরা কানায়ার কিছুটা দূরে সেই আত্মাটিকে দেখতে পাই, যাকে কানায়া হসপিটালে দেখেছিল। মালাও সেই আত্মাটিকে দেখতে পাচ্ছিল, আর এর ফলে সেই আত্মাটিকে দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর কানায়া সেই হাউসটি থেকে বেরিয়ে পড়ে, আর সে মার্সাকে গেমটি বন্ধ করতে বলে, কারণ মালা খুবই ভয় পেয়ে গিয়েছিল। এর ফলে তারা ঘরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে আমরা সেই হাসপাতালে রাতের সিন দেখতে পাই, যেখানে আমরা দুজন নার্স ইয়ো আর আসিকে সিস্টার মারিয়ানের ব্যাপারে কথা বলতে দেখতে পাই, যে অনেক দিন ধরে হাসপাতালে আসছিল না। তখনই তাদের কাছে রুম নাম্বার 4 থেকে কল আসে, আর তারা সেই রুমে এত রাতে যেতে ভয় পাচ্ছিল, কিন্তু সিনিয়র নার্স আসিকে সেখানে যেতে বলে। এরপর আসি সেই রুমে যায়। সে সেখানে গিয়ে দেখে সেখানে কেউই ছিল না। তখনই সে হাসপাতালের সিমেট্রি থেকে কিছু শব্দ শুনতে পায়। এরপর আসি সেই সিমেট্রিতে ঢোকে, যেখানে আমরা সেই আত্মাটিকে দেখতে পাই, যাকে কানায়া দেখেছিল যখন সে এখানে অ্যাডমিট ছিল। সেখানে শব্দ পেয়ে সিমেট্রির ওয়াচম্যান সেখানে চলে আসে, আর সেই আত্মাটি সেই ওয়াচম্যানের উপরে অ্যাটাক করে দেয়। এখান থেকে সিন শিফট হয়ে কানায়ার কাছে যায়, যেখানে সে আবারও মালাকে তাদের ঘরের উপরে জানালায় একভাবে তাকিয়ে থাকতে দেখতে পায়। তখনই কানায়ার কাছে তার ফ্রেন্ডের ভিডিও কল আসে। এরপর সে তার বন্ধুর সাথে কথা বলতে বলতে গার্ডেনে ঘুরতে থাকে। কানায়ার বন্ধু ভিডিও কলে কানায়ার বাড়ির উপরের ফ্লোরে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়, আর সে কানায়াকে জিজ্ঞেস করে যে তুমি এই ফার্ম হাউসে কার সাথে থাকো। কানায়া এটা শুনে শকড হয়ে যায়, কারণ সে তো একাই এখানে থাকে। এরপর কলটি নিজে থেকে ডিসকানেক্ট হয়ে যায়, আর কানায়া সেই উপরের রুমে যায়। এই রুমটি আসলে কানায়ার আসল মায়ের ছিল। এখানে কানায়া এবং তার মা অনেক টাইম স্পেন্ড করেছে। কানায়া সেই রুমে থাকা সব জিনিসপত্র আর তার মায়ের ফটো দেখে খুবই ইমোশনাল হয়ে যায়, কিন্তু কানায়ার মনে হচ্ছিল যেন তার মা এখানেই আছে। এরপর কানায়া নিজের মায়ের একটি ছবি নিয়ে মালার কাছে যায়। কানায়া মালাকে এই ছবিটা দেখিয়ে জিজ্ঞেস করে যে তুমি আমার ঘরের উপরের জানালায় কি দেখতে পাও। তখন মালা কানায়ার মায়ের ছবির দিকে হাত দেখায়। এর ফলে কানায়া বুঝে যায় যে তার মায়ের আত্মা এখনো সেই ফার্ম হাউসেই আছে। এর পরের সিনে আমরা দেখতে পাই যে যখন কানায়ার কাছে টেডির কল আসে, তখন সে সব কথা তাকে বলে। এই সব কিছু টেডি একদমই বিশ্বাস করে না, কিন্তু সে কানায়াকে বলে যে আমি তোমাকে সেখান থেকে তাড়াতাড়ি নিতে যাব। আর ততদিন কানায়াকে টেডি মিসেস পুত্রীর ঘরে থেকে যেতে বলে। এর পরের সিনে আমরা কানায়া, মার্সা আর মালাকে একসাথে কানায়ার ঘরে দেখতে পাই, যারা হাইড অ্যান্ড সিক খেলছিল। মালা আর মার্সা লুকিয়ে পড়ে এবং কানায়া তাদের খুঁজতে যায়। তাদের খুঁজতে খুঁজতে কানায়া ওপরের রুমে চলে যায়, আর এখানে রুমের দরজা নিজে থেকেই লক হয়ে যায়। কানায়া হঠাৎই নিজের পিছন থেকে কিছু শব্দ শুনতে পায়, আর তখনই
সে সেই রুমে নিজের মায়ের আত্মাকে দেখতে পায়, যে কানায়াকে ওয়ার্ন করে বলে যে তুমি এই ঘর ছেড়ে চলে যাও, বিকজ সি হ্যাজ অ্যারাইভড হিয়ার। এটা বলেই কানায়ার মা অদৃশ্য হয়ে যায়। বন্ধুরা, এখানে কানায়ার মা কার আসার কথা বলছিল সেটা কানায়া বুঝতেই পারে না, কিন্তু তখনই কানায়ার হঠাৎই অজ্ঞান হওয়ার অবস্থা হয়ে যায় যখন সে নিজের সামনে সেই আত্মাটিকে দেখতে পায় যাকে সে হসপিটালে দেখেছিল। সেই আত্মাটি কানায়ার দিকে খুবই অদ্ভুতভাবে এগোতে লাগে, যেটা দেখে ভয় পেয়ে কানায়া সেখানেই অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর মালা আর মার্সা কানায়াকে খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসে আর তারা কানায়াকে তার রুমে নিয়ে যায়। এখানে কানায়া অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল, এই জন্য মার্সা তার জন্য কফি বানাতে যায়। তখনই কানায়ার ফোনে টেডির ফোন আসে। মার্সা টেডিকে দেখে হঠাৎই আজব বিহেভ করতে লাগে। অন্যদিকে টেডি কানায়াকে আনতে বেরিয়ে পড়েছিল। আমরা দেখতে পাই টেডি সেই জঙ্গলের রাস্তা দিয়ে আসছিল যেখানে কানায়ার অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তখনই সে রোডের মাঝখানে একটি আত্মাকে ঘুরতে দেখতে পায় আর গাড়িটি সেখানে থেমে যাওয়ার ফলে টেডি সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই আত্মাটি টেডির গাড়ি দিয়ে টেডিকেই ধাক্কা মেরে দেয় আর সেই গাড়িটি নিয়ে সেই আত্মাটি টেডির পায়ের উপরে চাপিয়ে দেয়। এর ফলে টেডির দুটো পা ভেঙে যায়। অন্যদিকে কানায়া মার্সাকে কোথাও খুঁজে পায় না, সে যেন কোথাও একটা গায়েব হয়ে গিয়েছিল। তখনই কানায়ার কাছে সেই হাসপাতাল থেকে ফোন আসে যেখানে সে জানতে পারে টেডির অ্যাক্সিডেন্ট হয়েছে। এরপর কানায়া হাসপাতালে যায় আর সে টেডির হুঁশ ফেরা না পর্যন্ত এখানেই থাকবে ঠিক করে। এরপর কানায়া হাসপাতালে স্টাফ বোর্ড দেখে যেখানে সে মার্সার ফটো দেখতে পায়, যেটা দেখে কানায়া খুবই কনফিউজড হয়ে যায়। এরপর কানায়া পাশে থাকা একটি নার্সকে জিজ্ঞেস করে যে মার্সার ছবি এখানে কি করছে। সেই নার্সটি কানায়াকে বলে যে মার্সা আসলে এই হাসপাতালের সিস্টার আর তার আসল নাম মারিয়ান। হ্যাঁ বন্ধুরা, এটাই সিস্টার মারিয়ান যার ব্যাপারে ইয়ো আর আসি কথা বলছিল। আর সিস্টার মারিয়ান অনেক বছর ধরে হসপিটালে আসছে না। কানায়া সেই নার্সটির কথা বুঝতে পারে না। এরপর কানায়া তাড়াতাড়ি মিসেস পুত্রির কাছে যায় আর তাকে মার্সার ব্যাপারে সব বলে। মিসেস পুত্রি বুঝতে পারে না যে কানায়া কার ব্যাপারে কথা বলছে। মিসেস পুত্রি কানায়াকে জানায় যে মালার একটি হোম স্কুল টিচার আছে যার নাম মিসেস সোলে, আর মিসেস পুত্রি কোনো মার্সাকেই চেনে না। কানায়া বুঝে যায় যে মার্সা একটি আত্মা যাকে শুধু সে এবং মালাই দেখতে পায়। কানায়া মালার কাছে যায় আর তাকে মার্সার ব্যাপারে জিজ্ঞেস করে। মালা কানায়াকে বলে যে মার্সার আসল নাম সিস্টার মারিয়ান। এরপর এখান থেকে সিন ফ্ল্যাশব্যাকে যায় আর আমাদের সেই রাতের দৃশ্য দেখানো হয় যখন কানায়া নিজের ঘর থেকে বেরিয়ে নিজের গাড়ি করে জঙ্গলের দিকে যাচ্ছিল। সেই দিন কানায়ার গাড়িতে আর অন্য কেউ নয় বরং মারিয়ানেরই অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, টেডি এই অ্যাক্সিডেন্টটা দেখে নিয়েছিল আর টেডি সেখানে মারিয়ান আর কানায়াকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখতে পেয়েছিল। টেডি এরপর কানায়াকে নিজের গাড়িতে বসিয়ে দিয়েছিল, কিন্তু সে পুলিশ কেসের ভয়ে মারিয়ানকে সেই জঙ্গলেই দাফন করে দেয়। বন্ধুরা, এটা সেই সিনটা যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম আর সেই লোকটি টেডি ছিল যে মারিয়ানের বডি টেনে টেনে নিয়ে যাচ্ছিল, কিন্তু মারিয়ান তখনও মরেনি। এই জন্য সে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু টেডি মারিয়ানের দুটো পা ভেঙে দেয় আর তাকে জীবিত অবস্থাতেই সেখানে দাফন করে দেয়। এরপর কানায়ার কাছে হাসপাতাল থেকে ফোন আসে আর সে জানতে পারে টেডি হাসপাতাল থেকে গায়েব হয়ে গেছে। এরপর কানায়া সেই জঙ্গলে যায় যেখানে তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। এখানে এসে সে টেডিকে খুঁজতে লাগে। তখনই সে মার্সাকে দেখতে পায় যে টেডিকে গ্রেভের ভিতরে টানতে লাগে আর মার্সা টেডিকেও জীবিত অবস্থায় কবর দিয়ে দেয়, যেমন করে টেডি মার্সাকে কবর দিয়েছিল। এরপর কানায়ার বাবা কানায়াকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে আর সে কানায়াকে খুঁজেও পেয়ে যায়। তখনই সেখানে পুলিশ চলে আসে আর তারা টেডি এবং মারিয়ানের ডেড বডি খুঁজতে লাগে। কানায়ার বাবা কানায়াকে নিজের সাথে ঘরে নিয়ে যেতে লাগে আর এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল দ্য সিক্রেট মুভির গল্প। বন্ধুরা, তোমাদের মনে নিশ্চয়ই একটি কোয়েশ্চেন এসছে যে মারিয়ান টেডিকে শুধু কেন মারলো, কানায়াকে কেন মারলো না, আর সেই আত্মাটি বা কে ছিল যে কানায়াকে হন্ট করছিল। আসলে কানায়া সেই জঙ্গল দিয়ে যাচ্ছিল যেখানে সে মারিয়ানকে ভুল করে ধাক্কা মেরে দিয়েছিল। মারিয়ান যেহেতু কানায়াকে দেখতে পায়নি এই জন্য সে তাকে কিছুই করেনি। যেহেতু টেডি তার হুঁশ আসার সময় তাকে জীবিত কবর দিয়ে দেয় এই জন্য সে টেডিকে মেরে ফেলে। সেই আত্মাটি আসলে মারিয়ানের একটি বন্ধু ছিল যে মারিয়ানের হেল্প করছিল। মারিয়ান যেহেতু কানায়ার ব্যাপারে কিছু জানতো না এই জন্য সে তাকে কিছুই করে না, কিন্তু মারিয়ানের বন্ধু জানতো মারিয়ানের মৃত্যুর জন্য কানায়াও দায়ী, এই জন্যই সে কানায়াকে হন্ট করছিল। ফাইনালি মারিয়ান টেডির থেকে বদলা নিয়ে নেয়। বন্ধুরা, এটাও হতে পারে মারিয়ানের সে বন্ধু এখনো হয়তো কানায়াকে হন্ট করবে, বা এটাও হতে পারে কানায়া এখন পুরো ফ্রি হয়ে যাবে, কারণ অ্যাক্সিডেন্টই তো ভুল
করে হয়েছিল। তো বন্ধুরা, এটাই ছিল আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।